রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হয়েছে তা ওয়াহী হওয়ার আরেকটি কারণ হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন তিনি কিতাব এবং হিকমত নাজিল করেছেন। কিতাব হচ্ছে কোরআন আর হিকমত হচ্ছে সুন্নাহ। কিতাব হচ্ছে কোরআন আর হিকমত হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এদের মধ্যে একজন রাসূল পাঠান তাদের মধ্য থেকে যিনি আপনার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং সুন্নাহ বা হিকমত শিক্ষা দিবেন। হিকমত অর্থ সুন্নাহ আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিন আনফুসিকুম, যেমনিভাবে তোমাদের কাছে আমরা রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেই রাসূল আমাদের আয়াতসমূহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব হচ্ছে কোরআন, হিকমত হচ্ছে সুন্নাহ। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আদব আখলাক হতে সব কিছু তোমাদেরকে তিনি জানিয়ে দিবেন। আরও বলেন আল্লাহ তাআলা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাব ওয়াল হিকমা, আর তোমরা স্মরণ করো আল্লাহর নেয়ামতকে আর যা আল্লাহ নাজিল করেছেন আল্লাহর কিতাব এবং হিকমত। আল্লাহর কিতাব হচ্ছে কোরআন আর হিকমত হচ্ছে সুন্নাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরও বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নবীর দায়িত্বের মধ্যে একটি হচ্ছে তিনি কোরআন শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। কোরআন আপনি বুঝতে পারেন সুনির্দিষ্ট, আর হিকমত হচ্ছে সুনির্দিষ্টভাবে সুন্নাহ, এটাই কোরআনের দাবি। আরও বলেন আল্লাহ তাআলা ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছেন কিতাব, আরও নাজিল করেছেন হিকমা। হিকমা হচ্ছে সুন্নাহ। সুতরাং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওয়াহী, এইখান থেকেও আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনাকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপরে আল্লাহর দয়া অনেক বড়। আরও বলেছেন আল্লাহ তাআলা ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, হে নারী পরিবারের, হে নবী পরিবারের সদস্যরা, নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করো এবং হিকমতের চর্চা করো, যে হিকমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন, এই হিকমত হচ্ছে সুন্নাহ। আরও বলেন আল্লাহ তাআলা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি নিরক্ষর মানুষদের মাঝে একজন উম্মি নবী পাঠিয়েছেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত জানাবেন। কিতাব হচ্ছে কোরআন, হিকমত হচ্ছে সুন্নাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই যেভাবে হিকমতের অনুসরণ করতে বলেছেন কোরআনে কারীম বিভিন্ন আয়াতে, এই হিকমত বিল ইজমা, সমস্ত মুসলিমদের সমস্ত মুফাসসিরিনরা ইজমা হয়ে তাফসীর করেছেন। হিকমা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার নবীকে দায়িত্ব দিয়েছেন যে তিনি যেন কোরআনে কারীম বর্ণনা করেন, অর্থাৎ কোরআনে কারীম পড়ে শোনান, তারপর সেটার বর্ণনা করে দেন, কিভাবে কি করতে হবে সেটার বর্ণনা তিনি করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন একত্রিত করার দায়িত্ব আমাদের উপরে। জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটার বর্ণনার দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজে নিয়েছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বর্ণনার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা
লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আর নাজিল করেছি আমরা আপনার উপরে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর যিকরা, জিকির নাজিল করেছি। এই জিকির কোরআন এবং সুন্নাহ উভয়টি। কারণ এরপরে বলা হচ্ছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানুষের কাছে যা নাজিল করা হয়েছে সেটা যেন আপনি বর্ণনা করে দেন। যেমন সালাত কিভাবে পড়তে হবে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, রসুল দেখিয়ে দিয়েছেন কিভাবে পড়তে হবে, বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ করা প্রত্যেকের উপর ফরজ যারা সেখানে আল্লাহর ঘরের কাছে যাওয়ার সামর্থ্য রাখে। কিন্তু কিভাবে করতে হবে তার বর্ণনা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, লিতাখুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা, তোমরা আমার থেকে হজের নিয়ম কারণ শিখে নাও, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। সেই বছরে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি আমাদেরকে হজ কিভাবে করতে হবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে বয়ান। আল্লাহ তাআলার বয়ানের দায়িত্ব দিয়েছেন তার নবীকে। এজন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, আপনার কাছে যে কোরআন নাজিল করেছি সে এই জন্য যে তারা যে সমস্ত ব্যাপারে মতভেদ করেছে আপনি সেটা বিশদভাবে বর্ণনা করে দেন। এটা তাদের জন্য হেদায়েত হয়, রহমত হয়।